চলেন ওভেন ছাড়াই চায়ের কাপে তুলতুলে একটা কেকের রেসিপি শেয়ার করি আজকে। আপনার ঘরে থাকা চায়ের কাপের 1 কাপ চিনি একটু ক্র্যাশ করে নিতে হবে। সেটা ব্লেন্ডারে করেন অথবা শিলপাটায়, যেভাবে আপনার সুবিধা হয়, যা আপনার হাতের কাছে আছে সেটা দিয়ে 2টা ডিমের কুসুমগুলো আলাদা করে সাদা অংশ বিট করে নেবেন। ঘরে বিটার থাকলে তো ভালো, আর যদি না থাকে অসুবিধা নেই, ঘরে কাঁটা চামচ থাকলে ওটাও এনাফ। ফেনা হয়ে গেলে গুঁড়া করা চিনিটাও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। চায়ের কাপের সাইজ যদি বড় হয় তাহলে 1.25 কাপ তেল দিয়ে দিতে হবে। এরপর কুসুমটা দিয়ে তেল দিয়ে আরেকটুখানি বিট করে নেব। এরকম মেজারমেন্ট কাপ যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে যে কোনো একটা কাপের 1.25 কাপ ময়দা ছাঁকনিতে একটুখানি চেকে নিয়ে সেটা আবার মিশিয়ে দেবো। এটাকে আর বিট করার প্রয়োজন নেই। এরপর কিছুটা ব্যাটার আলাদা করে নিয়ে তার সাথে কোকো পাউডার মিশিয়ে দেবো। যদি কেউ চকলেট ফ্লেভারটা পছন্দ করে তার ক্ষেত্রে এটা করতে হবে। যে চকলেট ফ্লেভার না থাকলে, কোকো পাউডার না থাকলে, সেক্ষেত্রে এটা স্কিপ করা যেতে পারে। এবার প্রসেসটা দেখুন কি করে এটা ডিজাইনটা করতে হয়। বাই দ্য ওয়ে, আজকের সম্পূর্ণ রেসিপিটা আমাদের বাড়ির মেজো বউ সাদিয়া, তার কাছ থেকে নেওয়া, এবং সম্পূর্ণ কেকের প্রসেসটা তারই। তো অল ক্রেডিট গোস টু নাজিফের আম্মু সাদিয়া। একটু লেয়ার করে দিতে হবে এখানে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। একটা টুথপিক দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন। রাইস কুকারে আগে থেকে পানিটা গরম করে রাখা ছিল। রাইস কুকারের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নিয়ে এরকম একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেবেন। ঠিক 15 মিনিট পর আপনার কেক রেডি। চলেন খাই।